এখানে পর্যটন তীর্থ আরও বাড়বে। মনে রাখবেন খানাকুল 1 ব্লকে রাজা রামমোহন রায়ের যে ভিটা আছে, বাস্তু ভিটা, আমরা তারও সংস্কার করেছি। এরকম তারকেশ্বর থেকে শুরু করে, পুরসুরা থেকে শুরু করে, হরিপাল থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, ইমামবাড়া থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে সব জায়গায় আমাদের বিভিন্ন কাজ করা আছে। মায়েশের রথ থেকে শুরু করে, মাসির বাড়ি থেকে শুরু করে, আর 2-1 মাসের মধ্যেই দেখতে পাবেন আমি দীঘাতে একদম পুরীর জগন্নাথ মন্দিরের ওই হাইটে একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি, এবং যেটা ঠাকুরও তৈরি হয়ে গেছে, এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোগঘর থেকে শুরু করে এটা আরও বড় হবে। সব মানুষ দেখতে যাবে, পুণ্য করতে যাবে। আপনাদের এখানে বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে। তারকেশ্বর বিখ্যাত জায়গা, সবাই যায়, খুব জাগ্রত জায়গা। ফুরফুরা শরীফ জাগ্রত জায়গা, সবাই যায়। এখানে অনেক চার্চ আছে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব কিছু। ইমামবাড়া হসপিটালেও আমরা উন্নয়ন করেছি। এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে, মাজার আছে। আমি আপনাদের সকলকেই, সর্বধর্মের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার জীবনে জয়রামবাটি কামারপুকুর আসাটা একটু আশ্চর্য। আমি আরামবাগের মিটিংয়ে কিছুটা আপনাদের বলেছিলাম। আমাদের একটা মিটিং ছিল চমকাইতলা। আগে গোঘাটে মানুষ বেরোতে পারতো না, সিপিএমের অত্যাচারে কাউকে ঘরে থাকতে দেওয়া হতো না, নাপিত বয়কট করা হতো, সামাজিক বয়কট করা হতো, হাত কেটে দেওয়া হতো, পা কেটে দেওয়া হতো, জমি দখল করা হতো, অত্যাচারের শেষ ছিল না। মনে রাখবেন এখান থেকে একটা রাস্তা আছে গড়বেতার চমকাইতলা পর্যন্ত, একটা সুড়ঙ্গ তৈরি করেছিল সিপিএম। ওখানে লোক খুন করে ওই সুড়ঙ্গ দিয়ে পুরো নদীতে ভাসিয়ে দিত। আমি চমকাইতলায় পার্টির মিটিং করতে এলাম। আমার সাথে তখন তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজাও ছিলেন, আর আমি রেলমন্ত্রী ছিলাম। আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হলো, আমাদের মাইক ভেঙে দেওয়া হলো, আমাদের বাসগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি নিজে তারপরে ছুটে গেলাম, গিয়ে অজিত পাজাকে উদ্ধার করে নিয়ে এলাম। দেখলাম চারিদিকে শুধু গুলি চলছে আর গুলি চলছে। আমি এসব দিন ভুলে যাইনি। আমি কৃতজ্ঞ একটা কথায়, সেদিন আমাদের থাকার জায়গা ছিল না। জয়রামবাটি কামারপুকুর থেকেই ওরা আমাদের বলল, পাশেই দেখুন একটা মিউনিসিপ্যালিটির ছোট্ট গেস্ট হাউস আছে, 1-2 রুম আছে, আমরা সেখানেই ছিলাম। আর একটা ব্যাপারে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমাদের সারদা দেবীর যেখানে যেখানে মন্দির আছেন, মায়ের মন্দির, তারা খুব ভালো কাজ করে। আপনারা জানেন সিস্টার নিবেদিতার বাড়ি আমি অধিগ্রহণ করেছি, মায়ের বাড়ি আমি সংরক্ষণ করে পুরো সম্মান দিয়েছি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিল, ওটা আমি অধিগ্রহণ করিয়েছি, এবং দার্জিলিংয়ে যে বাড়িতে নিবেদিতার মৃত্যু হয়েছিল সেই বাড়িটাও আমি নিয়ে নিবেদিতা স্মৃতি কমিটিকে দিয়ে দিয়েছি। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে দিয়েছি, বেলুড় মঠে অনেক জেটি করে দিয়েছি। গেস্ট হাউস থেকে শুরু করে, জেটি থেকে শুরু করে, এমনকি মা তারাপীঠে গেলেও দেখতে পারবেন সতীপীঠ পুরো সাজিয়ে দিয়েছি, কঙ্কালীতলাও সাজিয়ে দিয়েছি, ফুল্লরাও সাজিয়ে দিয়েছি। এরকম সারা বাংলা জুড়ে অজস্র কাজ আমাদের আছে। কিন্তু আমি কেন মনে করছিলাম জয়রামবাটির কথাটা, তার কারণ আমি আগের দিন এলাম, এই গোঘাটের পাশেই
বাঁকুড়া শুরু হচ্ছে বিষ্ণুপুর। আমি এলাম একটা মিটিংয়ে গোপীনাথপুর শিহরে। তখনকার দিনে যারা ছিলেন তারা কেউ আছেন এখানে? এসছেন? আমি গিয়ে দেখলাম প্রায় 1010 লোক সেখানে জমায়েত হয়ে এক জায়গায় কথাবার্তা বলছেন। আর যখন আমি ফিরে গেলাম, ফিরে গিয়ে দেখলাম আমার কাছে খবর এলো রাত 2টোর সময় ওই গ্রামটা সিপিএম দখল করে নিয়েছে এবং সবাইকে ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে। শুনুন, আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে। অনিন্দ্য জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল, মেদিনীপুরের আমার সাথেও ছিল। আমরা রাতে বেরোলাম, রাত্রির 1টায়। সুদীপ্ত আমায় বলছে, এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ? আমি বললাম, মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে। আমরা রাত 1টায় বেরোলাম, এলাকা দিয়ে যাচ্ছি, গা ছমছম করছে। পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ। আমাদের দেখে বলছে, দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে। সেই সিপিএমের হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হারমাদ। এটা মাথায় রাখবেন, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে 2টো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা, ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না। এবং আপনারা দেখেছেনও, 1-2টো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না। আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। আমি কেন জয়রামবাটি কামারপুকুরের কথা বলছিলাম, অনিন্দ্য জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল, শিহরে গেলে শিহরিয়া যায়। আমার এখনও মনে আছে। আমি তার পরের দিন এখানে এলাম, আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রামবাটি কামারপুকুরের, তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাদের খাবার দাবার দেয়া হচ্ছে। আমি তাদের মনে করব না তো কাকে মনে করব? আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলছি, ওনারা অনেক মানুষের কাজ করে। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।